গ্রীষ্মের দাবদাহ এখন চরমে, আর এই গরমে ভাতের সঙ্গে টক দই খাওয়া অনেকেরই পছন্দ। আয়ুর্বেদ মতে রোজ যদি এক বাটি টক দই রাখেন, তাতে ক্যালসিয়াম, ভিটামিন B2, ভিটামিন B12, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম পাওয়া যায়। গরমকালে দই খেলে যে শুধু শরীর ঠান্ডা থাকে তাই নয়, এর পাশাপাশি খাবারও হজম হয়। রোজ এক বাটি দই খেলে শরীর ডিটক্স হয়ে যায়। কিন্তু আয়ুর্বেদ মতে এমন 5টি খাবার রয়েছে যা দইয়ের সঙ্গে খাওয়া একদম উচিত নয়, কারণ দইয়ের সঙ্গে এই খাবারগুলি খেলে শরীরে টক্সিন সৃষ্টি হয়, যার ফলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সহজেই দুর্বল হয়ে পড়ে। এবার চলুন আমরা জেনে নিই টক দইয়ের সঙ্গে কোন কোন খাবার খাওয়া একদম উচিত নয়। প্রথমেই রয়েছে পেঁয়াজ। গরমের সময় রায়তা খেতে পছন্দ করেন প্রায় সকলেই, তবে আয়ুর্বেদ মতে এই অভ্যাসটি পরিবর্তন করা এখনই দরকার। বিশেষজ্ঞদের মতে দুধ ও পেঁয়াজ যদি একসঙ্গে খান তাহলে অ্যাসিডিটির সমস্যায় পড়তে পারেন, কারণ টক দই এমনিতেই ঠান্ডা আর পেঁয়াজ শরীরে তাপ উৎপাদন করে। তাই এই দুই খাবার একসঙ্গে খেলে বিপরীত প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। ঠান্ডা এবং গরমের মিশ্রণে ত্বকের সমস্যাও দেখা দিতে পারে, তাই এই খাবার না খাওয়াই শ্রেয়। আমের সঙ্গে টক দই। আয়ুর্বেদ মতে ভুলেও আমের সঙ্গে টক দই কখনোই খাবেন না। এই খাবার একসঙ্গে খেলে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। যদিও গরমকালে আমের সঙ্গে দই খেতে বেশ ভালো লাগে, তবে আম ও দই একসঙ্গে খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। আসলে এই দুই খাবার একে অপরের থেকে একদম ভিন্ন, তাই এরা শরীরে একসঙ্গে গেলে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। মাছের সঙ্গে দই কখনোই না। আয়ুর্বেদ মতে দইয়ের সঙ্গে মাছ খেতে নেই। এই দুটি খাবার একসঙ্গে খেলে শরীরে কুপ্রভাব পড়ে ও নানান রোগ দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে মাছ ও দই দুটোই প্রোটিন সমৃদ্ধ খাবার, তাই এই দুটি একসঙ্গে না খাওয়াই শ্রেয়। যদিও অনেকেই আছেন একসঙ্গে দই ও মাছ খেয়ে নেন, তবে এটি ঠিক নয়। বদহজম সহ পেটের নানা সমস্যা তৈরি হতে পারে এই বদ অভ্যাসের ফলে। ভাজাভুজি খাবারের সঙ্গে টক দই। আলুর পরোটার সঙ্গে টক দই, ফুচকার সঙ্গে টক দই অনেকেরই পছন্দ, তবে আয়ুর্বেদ মতে এটি একটি মারাত্মক বদ অভ্যাস। এর ফলে হজমের সমস্যা আপনার হবেই হবে। টক দইয়ের সঙ্গে তেলে ভাজা পোড়া খাবার হজম শক্তি আরও কমিয়ে দেয়, তার ফলে আপনার পেট ফুলে যেতে পারে এবং সহজেই আপনার ক্লান্তি অনুভব হতে পারে। এই কটি খাবার টক দইয়ের সঙ্গে ভুলেও কোনোদিন খাবেন না। স্বাস্থ্যকথার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে কোন ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।